মেধাবী ছাত্রী রেশমির সফলতায় গর্বিত গোটা বামুটিয়া। স্থানীয় সাধারণের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা গর্বের কন্যার সফলতায় আপ্লুত। এই মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন মানবতাবাদী শিক্ষক। 1 লক্ষ টাকা সহ রেশমিকে মোবাইল ফোন উপহার। রাজ্যের বামুটিয়া বিধানসভা কেন্দ্রের তেবাড়িয়া গ্রামের বাসিন্দা রেশমি রায় গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। বরাবরই তার পড়াশোনার নিয়মানুবর্তিতা অনুকরণীয়। তাতেই রেশমির মেধার বিকাশ। পারিবারিক দারিদ্রতা যে আসলেই তুচ্ছ বিষয়, রেশমি তার মেধা ও অদম্য ইচ্ছার মিশেলে প্রমাণ করেছে। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 8ম স্থান অধিকার করেছে রেশমি রায়। আক্ষরিক অর্থে উচ্চ মাধ্যমিকে 8ম স্থানাধিকারী। তার এই সফলতায় বাবা মায়ের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরা যেমন খুশি, তেমনি গোটা বামুটিয়াবাসী গর্বিত। এর মধ্যে রেশমির উচ্চ শিক্ষায় যেন কোনো বিঘ্ন তৈরি না হয়, এর জন্য তার পাশে দাঁড়ালো গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক রতন ভৌমিক। শনিবার শিক্ষক রতন ভৌমিক স্থানীয় প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তেবাড়িয়া স্থিত রেশমির বাড়িতে যান এবং এই মেধাবী ছাত্রীকে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকার চেক এবং একটি মোবাইল ফোন উপহার দিলেন। এর প্রচারটা এড়াতে চেয়েছিলেন এই শিক্ষক। সংবাদ মাধ্যমের জোরাজুরিতে শেষ পর্যন্ত পড়ুয়ারা যেন উৎসাহিত হয়, তাই সমাজের সকল অংশের মানুষকে এই ধরনের কাজের ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানালেন এই মানবতাবাদী শিক্ষক রতন ভৌমিক। আমি তেবাড়িয়াতে এসেছি গান্ধীগ্রাম স্কুলের একজন ছাত্রী রেশমি রয়, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 8ম স্থান অধিকার করেছে। তো আমি গান্ধীগ্রাম স্কুলের টিচার, আমি আপ্লুত ওর রেজাল্ট শুনে বা রেজাল্টটা দেখি। তো আমি আশা করি আমাদের প্রত্যন্ত এলাকাতে অন্যান্য যে ছাত্রছাত্রীরা আছে ওরাও রেশমি রয়ের মতো রেজাল্ট করার চেষ্টা করবে। তো এটা আমার মনে হয় আমাদের মতো যারা সমাজসেবীরা আমরা সমাজে থাকি, তো সবাই যদি এগিয়ে আসে হয়তো আরো রেশমি রয়ের মতো আরো অনেক ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এবং ভালো রেজাল্ট করবে, এটা আমার প্রত্যাশা। আক্ষরিক অর্থে রেশমির অনবদ্য সফলতায় বামুটিয়াবাসী গর্বিত। তার কৃতিত্বে আপ্লুত শিক্ষক রতন ভৌমিক। রেশমি মেধাবী কৃতি তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগতভাবে শিক্ষক রতন ভৌমিক যে উদ্যোগটা নিলেন তা সর্বজন বিদিত ও অনুকরণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।